বন্ধুরা নমস্কার। বিষয় একটি সত্য একটি দিশা। বন্ধুরা, আমরা বহু বড় বড় মানুষের এরকম জীবনী পড়েছি, দেখেছি, এবং আমাদের চারিপাশে এরকম বহু মানুষ আছেন যাদের কাছ থেকে বহু কিছু শেখা যায়। আর কাদের কাছ থেকে শেখা যায়? যারা সত্যটিকে জেনেছেন। আর এই সত্যই কিন্তু এক একটি দিশা দেখিয়ে দেন। আমি এরকম একটি খুব সাধারণ মানুষের কাছ থেকে শোনা একটি ঘটনা বা একটি অভিজ্ঞতার কথা জানাতে এই ভিডিওটি। বন্ধুরা, আমি খুব অকপটে ওনার কাছে স্বীকার করি যে আপনার কাছে যতক্ষণ বসে থাকা যায় ততক্ষণই শেখা যায়। তো উনি আমায় বললেন যে তুমি আমার আগের ঘটনা জানো, সেটা শোনো, তাহলে তুমি ভালো করে শিখতে পারবে। উনি বললেন যে আমি না ভীষণ ছটফট করতাম, আগ পিছ বিচার করে কাজ করতাম না, কত তাড়াতাড়ি কাজটা করতে পারবো এটাই ছিল আমার লক্ষ্য। আমি ঠিকঠাক মতো জিনিসগুলোকে দেখতাম না সিরিয়াসলি, কাজের দিকে আমার নজর ছিল, কত তাড়াতাড়ি কাজ করা যায়। আর এটি করতে গিয়ে যখনই বাধা আসতো না, আমার মাথা গরম হয়ে যেত। তখন তিনি একটি ঘটনা বললেন। একবার আমি কোনো একটা জিনিস তৈরি করেছি, তো ট্রেন ধরবো, সেটি একটা জায়গায় প্রেজেন্টেশন দেব, এবং তার মনের মধ্যে এরকম একটা আশা ছিল যে ওটি খুব আদৃত হবে আর কি। তো ট্রেনের সময় হয়ে গেছে, বেরাতে যাবে, আর সেই ধড়াস করে পায়ে একটা দরজায় আঘাত লাগলো। তার পায়ে নখটা একবারে লাল হয়ে উঠেছে। হেগে মেগে সে দরজায় এক লাথি মারতে গিয়েছিল। হঠাৎ করে ভগবান তার সহায় হয়েছেন, ওই জন্য তাকে শান্ত করে দিলেন। বলে, দরজায় লাথিটা মারছো কেন? আগে বলো, দরজায় কেন লাথিটা মারছো? দরজা কি দোষ করেছে? তুমি হুটোপাটি করে বেড়াতে যাচ্ছ, কোনখানে পা দিচ্ছ, কোথায় হাত রাখছো, তোমার কোনো ঠিক ঠিকানা নেই। মন অন্য দিকে, তুমি আর একদিকে। দরজার দোষটা কোথায় হলো তুমি বলো দেখি বাবা। ওই মুহূর্তে না ও শান্ত হয়ে গেল, ওই মুহূর্তে শান্ত হয়ে গেল সে। আর ওইখান থেকেই না তার জীবনের মোড় ঘুরে গেল। সে বলল, দেখো, আমরা অনেক সময় দেখবি হুচট খেলাম, দরজায় একটা লাথি মেরে দিলাম, কোনো ঠোকা খেলাম, হাত দিয়ে ধাম করে একটা মেরে ফেললাম, ধম করে একটা মারলাম। তা আমরা এটা করে থাকি, হামেশাই এই পাগলামিটা করি। অধৈর্য হয়ে যাই, মুখ থেকে খারাপ কথা, কটু কথা বেরিয়ে আসে। দোষটা কি তার? সে তো একটা নির্জীব জিনিস। তাকে লাথি মেরে, গুঁতো মেরে, তাকে গালাগালি দিয়ে কি হবে কটু কথা বলে? যেখানে মারা উচিত সেটা হলো তোমার এই চিন্তা বোধটাকে। ওই দোষটা করছে, দোষটা করাচ্ছে ও। ওখানে কেন তুমি লাগাম ধরতে পারছো না? একটা হাতুড়ি দিয়ে মারো না নিজের মাথায়, মারতে পারবে তুমি? আর ওই রাগটা গিয়ে ঝালাচ্ছ তুমি এই অচেতন বস্তুগুলোর উপরে। যেদিন ওইখানে তুমি লাগাম ধরতে পারবে, তখন দেখবে তোমার জীবনই সার্থক। উনি বললেন, তারপর থেকেই না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। উনি বলছেন এরকম, আমি এত মেটিকুলাস হয়ে গেলাম, যে কোনো কাজ করার আগে আমি প্ল্যান করে নিই, সেটা সাবমিট করবার আগে একবার ভালো করে দেখে নিই, নিরপেক্ষভাবে। উনি খুব ভালো টার্টিকেল লিখছেন। উনি বলতেন, আমি ধারাস করে আমি লিখেই পাঠিয়ে দিতাম, প্রোডাক্টিভিটিটা বেশি দেখতাম। কত কম সময়ের মধ্যে কত আর্টিকেল লিখেছি, কত কাগজে তা ছাপার জন্য পাঠিয়েছি।
পরে যখন আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো স্লথ হয়ে গেল, অনেকে প্রশ্ন করেছিল যে কেন হঠাৎ করে এরকম হয়ে গেল, কেন প্রোডাক্টিভিটি কমে গেল কেন। পরে আবার একই সঙ্গে তারা স্বীকার করলেন, আপনার আগের লেখার মান আর এখন লেখার মান আকাশ পাতাল তফাৎ। তিনি তখন আমায় বললেন এরকম, বিকজ অফ দ্যাট আমি সব জিনিস তাড়াহুড়ো করে করতাম, ভুল করতাম, আর ভুল করে অন্যকে গালিগালাজ করতাম। নিজের ভুলের জন্য, এই ভুলের জন্য যে নিজে দায়ী সেটা স্বীকার করতাম না। তারপর থেকে আমার ধ্যান ধারণাই পরিবর্তন হয়ে গেল। আমি ওই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, আমি ঠিক এই পন্থায় চলে গেলাম। এবং তিনি বলছেন, আমার এখন কোনো উদ্বেগ নেই, আমার মনে কোনো অশান্তি নেই। তার কারণ হলো আমি রাগটাকে প্রশমিত করতে পেরেছি, আমার ভুল ধারণাটা আমার চলে গেছে। আমি আমার বুদ্ধি মন এখানে লাগাম ধরতে শিখেছি। বন্ধুরা, আমি এটা শেয়ার করলাম কেন, আমরা হামেশাই প্রায়শই ভুলগুলো আমরা করি। নিজের ভুল নিজে স্বীকার করি না, অন্যের ঘাড়ে দিয়ে দিই। অচেতন পদার্থ হলে তাকেও গালিগালাজ দিয়ে দিই, লাথি ঝাঁটা মারতে শুরু করে দিই। একটা জায়গায় ভুল করে একটা অ্যাডমিশন করালাম, পরে দেখলাম যেন এটা ঠিক নয়, তো দোষটা তো আমাদেরই। আমি কেন সব দিক ঠিকঠাক মতো না দেখে কেন ঝপাত করে ঝাঁপিয়ে পড়েছি, বাইরের রূপ দেখে, বাইরের কথাবার্তা শুনে, চেহারা দেখে। ইট শুড নট বি ডান। করার আগে যদি আমরা এইভাবে ভাবতে পারি না, তার জন্য দরকার হলো মনকে লাগাম ধরা, বুদ্ধিকে শানিত করা। যে এটি করতে পারেন সে ধীর স্থির থাকতে পারেন। আর ধীর স্থিরই হলো সঠিক সিদ্ধান্তের মূলাধার। এইসব মানুষ জীবনে কখনো ঠকেন না। এক আধটা কেসে ব্যতিক্রমী ঠকলেও তাদের নিয়ে তারা আফসোস করেন না। ওই ভদ্রলোকের কথাতেই বলতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নমস্কার বন্ধুরা।